ভবে সকলেই পরবে ছড়াবে আবার যেদি এই বুকের নিঃশ্বাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি বলি বাবা পিছনের বাইরে আওয়াজ দেন যদি বলি বাবা আলহামদুলিল্লাহ। ইসলামিক সমাজ কল্যাণ ও যুব সংগঠনের উদ্যোগে পঞ্চমতম তাফসীরুল কুরআন মাহফিল সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাক রব্বুল আলামিন আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন ওয়াজর পর্দা আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সবাই নিজ নিজ পক্ষ থেকে মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকর সুযোগ যে মহান রব্বে কারিম হাজারো ঝামেলা থেকে, হাজারো গুনাহের ময়দান থেকে, হাজারো ফিতনা থেকে আমাদেরকে দুনিয়ার এই মজলিস, কোরআনের মজলিস, দুনিয়ার এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দুরূদ পাঠ করি দয়াল নবীর পর সরকার কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মায়েরা আমার, সময় খুবই অল্প, কিন্তু শীতের রাত, দীর্ঘ সময় পর্যন্ত আলোচনাও হবে না। আমার পরে প্রধান মেহমান আসবে, ভূমিকা বিষয়ে লম্বা করবো না, সরাসরি আলোচনায় প্রবেশ করব। আলোচনায় প্রবেশ করার আগে কয়েকটি কথা ভূমিকার ভিতরে। আমরা দিন দিন কিয়ামতের কাছাকাছি যাচ্ছি না আমাদের থেকে কিয়ামত আরো দূরে যাচ্ছে? সবাই বলতে হবে কেমন কাছাকাছি? আমাদের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবাই ইয়ামান করেছেন কিয়ামত সামনে, কিয়ামত সামনে, কিয়ামত সামনে। শেষ পর্যায়ে ফলাফল কি? আখিরি জামানায় নবী যখন আসবে তখন বুঝে নেবে কিয়ামত সামনে। তা আপনার আবার নবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো 1400 বছর আগে চলে গেছে। তাহলে এখন কি বলা যাবে কিয়ামত আরো দূরে? সবাই বলেন একেবারেই কাছে। কিন্তু কিয়ামত, আসল কিয়ামত হওয়ার আগে আমাদের যে আরেকটা ব্যক্তিগত কিয়ামত হবে, মৃত্যু, এটা কবে হবে? এটা কি আমাদের জানা আছে? সবাই বলেন জানা আছে? কার কখন মরণ হবে? দুনিয়াতে আসার সিরিয়াল মেনটেন হয়, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। কথা ঠিক না বেটি? কিন্তু দুনিয়া থেকে তো যাবই। আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন দুনিয়াতে? কেন পাঠিয়েছে? এবং দুনিয়াতে এসে আমরা কি করতেছি এবং কি নিয়ে কবরে যাব, কি নিয়ে আমরা আখিরাতের পথে পাড়ি জমাবো, এগুলো নিয়ে আমাদের টেনশন নাই, এগুলো নিয়ে আমাদের কোনো ব্যতিব্যস্ততা নাই। কথা হলো ঠিক না বেটি? এই যে আজকে একটা মাহফিল দেখেন, এই আসর নিয়ে পঞ্চম বার হচ্ছে। সবাই যুব সমাজ, কেউ স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরিজীবী, ব্যবসায়ী, বাইরে থাকে, এদের নেতৃত্বে দেখেন আপনাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করতেছে। আমি আপনাদের এলাকার সকল শ্রেণীর মুসলমান মা বোনদেরকে সহ মোবারকবাদ জানাই। আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর এখানে কোরআনের এই জলসা হচ্ছে। এটা আসলে একটি ভালো কাজ। কেমন ভালো কাজ? সামনে বয়ান আসতেছে, তখন বোঝা যাবে। এর আগে আরেকটি কথা বলতে চাই, আজকের এই মাহফিলটা আপনারা পেয়ে খুশি না বেজায়? খুশি যদি হন তার খুশির আওয়াজ থেকে এরকম আওয়াজ ঠিক না বলেছেন। খুশির আওয়াজ আরও বেশি হবে ঈদের দিন আসলে। আমরা যেমন ছোট ছিলাম, বাচ্চা কাচ্চাদের ঈদ আনন্দ অনেক আগে থেকে, ঠিক না? ঈদের দিন রাত্রে পর্যন্ত ঘুমায় না, এত আনন্দ।
সকালবেলা হবে, গোসল ধয়ে চলে যাবে মাঠে আত্মীয়দের বাড়িতে। কত আনন্দ! আজকে মজলিসটা দেখেন, এত আনন্দময় আসবে সামনে আলোচনা। খুশির আওয়াজ আসতে দিলে হবে না, সবাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরকম মজলিস এই ময়দানে এবারে মোটামুটি বলা হয়েছে, আগামী বছর এর চাইতে আরো ডাবল ভাবে হবে। আপনারা কে কে চান দোয়া তোলা আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ তুমি সকলকে কবুল করো বলে আমি। ইসলামের কোনো ক্ষেত্রে আমরা কখনো বিরোধিতা করবো না, কারণ ইসলাম রীতিনীতি তো আমার নিজেরই পালন করতে হবে। কথা কন না কেন? আমি ভূমিকার ভিতরে এই মজলিসটার দাম কতটুকু, এই কোরআন এই জলসা আল্লাহর কাছে কতটুকু দাম, আর আমরা এগুলোকে কিরকম ভাবে অবহেলা করতেছি। খালি অবহেলা না, আপনাদের এলাকার মানুষ সবাই মোটামুটি ভালো, আমাদের লালমনিরহাটের কথা বলতেছি। শুধু বিরোধিতা, শুধু এটার বিরোধিতা না, ইসলামের বিরোধিতা। কথা ঠিক যাবে ঠিক। আপনাদের হাতিবান্ধা পার্কেরাম বড় হান্দার বাবা মানুষ মাশাআল্লাহ সবাই ইসলাম প্রিয়। যদিও এই অঞ্চলে জেনারেল লাইনে সবাই শিক্ষিত, আমাদের ইসলামী লাইনে খুবই কম শিক্ষিত, এরপরেও আপনারা এই অঞ্চলের মানুষগুলো ইসলাম প্রিয়, ধার্মিকতা, তারা ইসলামকে ভালোবাসে। কথা ঠিক নেবে ঠিক। আপনারা বলবেন হুজুর আপনি তো লালমনিরহাট থাকেন, আপনি কি আপনি জানেন না? আপনাদের এই এলাকার আমার আগমন হয় প্রতি সপ্তাহে হয়, এটার অভিজ্ঞতায় আমি বলতেছি। মায়েরা আমার তো এই মজলিসের দাম আছে না নাই? ভূমিকার ভিতরে আমি বলবো এই মজলিসের দাম সবাই শুনবেন তো ইনশাল্লাহ, সবাই শুনবেন তো ইনশাল্লাহ। দেখেন, আপনার আমার জন্য পাহারা দান, আপনার আমার গান হিসাবে আল্লাহ তাআলা একটা জাতি বানিয়েছেন, সেই জাতির নাম হলো ফেরেশতা। ওই জাতির নাম কি? ওই জাতির নাম কি? ফেরেশতা। এক একজনকে এক এক কাজে নিয়োজিত করে দিয়েছেন, তারা সবাই ওই কাজগুলো নিজ দায়িত্বে পালন করে। বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে কিভাবে জ্ঞান দেয় দেখেন, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানায় দেয়। ভূমিকার ভিতরে কথাগুলো বলতেছি। قال النبي صلى الله عليه وسلم পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে বয়ান করে জানায়, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা জাতি বানিয়েছেন, ওই জাতিগুলো আল্লাহর গোলামি তো করে করে তোমাদের পাহারাদারের জন্য আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন জমিনের ভিতরে। ওই ফেরেশতাগুলো তোমাদের জন্য এমনভাবে তারা গোলামি করে, ওই ফেরেশতাগুলো পৃথিবীর এই জমিনের যতগুলো রাস্তা রয়েছে, যতগুলো অলিগলি রয়েছে, যতগুলো হাঁটার চলাফেরা করার যানবাহনে চলার মতো রাস্তা রয়েছে, প্রত্যেকটা রাস্তার গলিতে গলিতে ওই ফেরেশতাগুলো ঘোরাফেরা করে। কেন ঘোরাফেরা করে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও আল্লাহর পয়গম্বর, ফেরেশতারা কেন আমাদের জন্য ঘোরাফেরা করে? গলিতে গলিতে কেন তারা ঘোরাফেরা করে জানতে পারা চায়। আল্লাহ নবী সুন্দর করে জবাব দেয়, ও সাহাবায়ে কেরামরা রে, ওই ফেরেশতারা অন্য কোনো কাজের জন্য তারা ঘোরাফেরা করে না, তারা শুধু ঘুরে আর ফিরে দেখে আল্লাহর এই জমিনের ভিতরে কোন কোন বান্দা কোন কোন কন্দাগুলো কোন কোন মহল্লার ভিতরে, কোন এলাকার ভিতরে, কোন জায়গার ভিতরে, কোন ঘরের ভিতরে, কোন জায়গার ভিতরে আল্লাহ তাআলার জিকির নিয়ে আলোচনা হয়, আল্লাহ তাআলার বরকত নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া হয়। দেখে দেখে কোথায় 10 জন 5 জন 20 জন 100 জন 10,000 50,000 1 লক্ষ মানুষ কোথায় একসাথে জমা হইয়া, চাই সেটা ঘরের ভিতরে হোক, চাই সেটা বাহিরে হোক, চাই সেটা বাজারে হোক, চাই সেটা নদীর ভিতরে হোক, এই জমিনের ভিতরে যেখানে ঘুরতে কেন ফেরেশতারা সুন্দর করে ঘোরাফেরা করে। কেমন ভাবে ঘোরাফেরা করে? যদি একটা দল ফেরেশতা এক গ্রামের ভিতরে যদি দেখতে পায়, কথার কথা ধরেন আপনাদের বাওয়া এলাকার এই শফিরহানের ভিতরে, রাস্তার এই পাশের ভিতরে আমরা একদল মুসলমান আল্লাহ তাআলার বরকত করার জন্য, আল্লাহ তাআলার জিকির করার জন্য, আল্লাহ তাআলার তাসবিহ পড়ার জন্য, আল্লাহ তাদের প্রশংসা করার জন্য আমরা এই ময়দানে বসেছি কি বসি না? বসি না? ওই ফেরেশতারা ভালো করে বুঝো,
হৃদয়ের টানটা দিয়া দাও। ভূমিকার ভিতরে এই মজলিসের বৈঠকটা সেটা জানিয়ে দিচ্ছি বল আলোচনায় ঢুকবো পরে। কারণ বর্তমান সমাজের ভিতরে মুসলিমরা কোরআনের মাহফিলের বিরোধিতা করবে কি? মুসলমান ঘরে জন্ম নেয়া মুসলমানের সন্তানগুলোই তো ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, নবীজির বিরোধিতা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে। ইসলামের গোড়া বর্তন কেটে দেওয়ার জন্য মুসলিমরা যতটুকু পর্যন্ত